শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার নেপথ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বড় ভূমিকা ছিল বলছে দ্য ওয়াশিংটন পোস্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তার শূন্যস্থান পূরণ করছেন অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি। পুরো মার্চ মাসে জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার নেপথ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বড় ভূমিকা ছিল। প্রকাশ্যে কূটনীতির কথা বললেও গত কয়েক সপ্তাহে যুবরাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করে ইরানে হামলার জন্য চাপ দেন। মূলত নিজ দেশের তেল অবকাঠামো রক্ষা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে নিয়ন্ত্রণে রাখতেই তিনি এই জুয়া খেলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল ও সৌদির যৌথ প্রভাবেই ট্রাম্প এই সামরিক অভিযানের সিদ্ধান্ত নেন। এদিকে ইরানের পাল্টা হামলার পর সৌদি আরব কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তারা ইরানের বিরুদ্ধে সব ধরনের সম্পদ ব্যবহার করে প্রতিশোধ নিতে প্রস্তুত। বর্তমানে এ ঘটনায় মধ্যপ্রাচ্য এক ভয়াবহ ও নতুন সংঘাতের মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার জবাবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। আইআরজিসির এই কঠোর পদক্ষেপের ফলে বিশ্বের মোট জ্বালানি তেল সরবরাহের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলএনজি পরিবহন অনির্দিষ্টকালের জন্য থমকে গেছে। বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগরের এই একমাত্র প্রবেশ পথটি বন্ধ হওয়ায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 থেকে $110 ছাড়িয়ে যেতে পারে। গোল্ডম্যান স্যাক্স সতর্ক করেছে, এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দা দেখা দেবে। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তার প্রশ্নে চরম অস্থিরতায় ভুগছে আন্তর্জাতিক বাজার। তারা লড়াই করেছিলেন মায়ের ভাষার জন্য। সেই ভাষা সংগ্রামীদের একজন মোহাম্মদ সুলতান। ভাষা সংগ্রামীদের নিয়ে বাঙালিয়ানার বিশেষ সিরিজ প্রতিবেদনে আজ দেখবেন মোহাম্মদ সুলতানকে নিয়ে বিশেষ প্রতিবেদন। দেখতে ক্লিক করুন আই বাটনে। স্বাধীনতার ক্ষণগণনায় আজ 1 মার্চ 1971 সোমবার। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আকস্মিক এক বেতার ভাষণে 3রা মার্চ ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। বেতারে প্রেসিডেন্টের জাতীয় পরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার বিবৃতি প্রচারের সাথে সাথে রাজধানী ঢাকা প্রচণ্ড বিক্ষোভে ফেটে পড়ে। দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে আসে। স্বতঃস্ফূর্তভাবে শহরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। ঢাকা স্টেডিয়ামে পাকিস্তান একাদশ আর আন্তর্জাতিক একাদশের মধ্যে অনুষ্ঠানরত ক্রিকেট ম্যাচ ভণ্ডুল হয়ে যায়। দর্শকরা স্টেডিয়াম থেকে বের হয়ে মিছিলে শরিক হন। মিছিলগুলো আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের কাছ থেকে নির্দেশ লাভের জন্য মতিঝিলস্থ হোটেল পূর্বানীর দিকে অগ্রসর হতে থাকে। ঢাকার বিমান চলাচল বন্ধ হয়ে যায়। বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রেসিডেন্টের ঘোষণাকে জনগণের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর নস্যাৎ করার উদ্যোগ বলে অভিহিত করেন। পার্লামেন্টারি পার্টির বৈঠক শেষে হোটেল পূর্বানীতে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট কর্তৃক জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলার মানুষ প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে। রাতে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া খান খ অঞ্চলের সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা এম ইয়াকুব খানকে প্রদেশের গভর্নর নিযুক্ত করেন।
গভীর রাতে এক সামরিক আদেশে সংবাদপত্রে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো খবর বা ছবি প্রকাশ না করার নির্দেশ জারি করা হয়। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। দেশের ইতিহাসে প্রথমবারের মতো টানা 3 মাস $3 বিলিয়ন বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ফেব্রুয়ারিতে $302 কোটি রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 19.50% বেশি। এর আগে জানুয়ারিতে 317 ও ডিসেম্বরে $322 কোটি এসেছিল। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে মোট $2,245 কোটি সংগৃহীত হয়েছে, যা আগের বছরের তুলনায় 21.40% প্রবৃদ্ধি। হুন্ডি রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান এবং বৈধ চ্যানেলে উৎসাহ দেওয়ায় এই রেকর্ড প্রবাহ তৈরি হয়েছে। এর ফলে গত 25 ফেব্রুয়ারি BPM6 অনুযায়ী রিজার্ভ বেড়ে $30.28 বিলিয়ন দাঁড়িয়েছে। ডলারের বাজার 122 টাকায় স্থিতিশীল থাকায় আমদানিতেও স্বস্তি ফিরেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। নারী এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে প্রথমবারের মতো লড়তে প্রস্তুত বাংলাদেশ। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার 3 মার্চ 9বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পিটার বাটলারের শিশুরা। আজ পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ফিলিপাইনের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে 12 দলের এই আসরের। বাংলাদেশ গ্রুপ বিতে চীন ছাড়াও শক্তিশালী উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মোকাবিলা করবে। 9 মার্চ উজবেকিস্তানকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল ও 2027 বিশ্বকাপ প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে লাল সবুজরা। স্থানীয় ফিজিও নিয়োগের মাধ্যমে দলের স্বস্তি ফিরেছে এবং সুরভি ঋতুপর্ণারা এখন মূল লড়াইয়ের অপেক্ষায়। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।